উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন, বিদায় জানাবেন নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ, প্রথম ১০০ জন নিয়োগ পাবেন পুলিশে। জুলাই স্পিরিট নিয়ে নির্মিত হচ্ছে ৮টি চলচ্চিত্র। তিব্বত আর নেপাল সীমান্তে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৫৩ জনের মৃত্যু, কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন ও ভুটান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন তিনি। হিথ্রো বিমানবন্দরে তাকে নিতে আসবেন ছেলে তারেক রহমান। আজ রাত ৮টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হবেন খালেদা জিয়া। ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ১০টায় রয়্যাল কাতার আমিরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স গতকাল রাতেই ঢাকায় পৌঁছেছে। দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকেই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন হাসপাতালে। গুলশানের বাসা থেকে বিমানবন্দরে যাবার পথে রাস্তার দুধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন। এ সময় রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছে বিএনপি। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জেল জীবন একই সূত্রে গাঁথা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী করা হয় তাকে। বিএসএমএমইউ হাসপাতালে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে প্রবেশ করলেও বের হন হুইল চেয়ারে। এর মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানানো হলেও তৎকালীন সরকার সেই সুযোগ দেয়নি। উল্টো বয়সের দোহাই দিয়ে একরকম তাচ্ছিল্য করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি পান সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 111 সরকারের দায়ের করা বিতর্কিত এক মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রথমে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। সেই বছরই অসুস্থ হয়ে পড়লে এপ্রিলে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। সেদিন গাড়ি থেকে নেমে হাঁটতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। আর এখন পর্যন্ত এটি ছিল বেগম খালেদা জিয়ার হেঁটে চলার শেষ দৃশ্য। এরপর ক্রমেই অসুস্থ হতে থাকেন বেগম খালেদা জিয়া। ২০২০ সালে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়। ২৫ মার্চ বেগম জিয়াকে যখন হাসপাতাল থেকে বের করা হচ্ছিল তখন তিনি ছিলেন খুবই অসুস্থ, হাঁটা চলার মতো পরিস্থিতিও ছিল না তাঁর। হুইল চেয়ারে করে তোলা হয় গাড়িতে। সেই অবস্থায় নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর থেকেই সরকারের শর্ত অনুযায়ী বাসায় থেকে দেশেই চিকিৎসা নিতে হয় সাবেক ৩বারের প্রধানমন্ত্রীকে। এর মধ্যে পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও সরকার বারবার নাকচ করে দেয়। বাসায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হন বেগম জিয়া। সেই সাথে শরীরে বাসা বাঁধে আরও কিছু গুরুতর রোগ, দেখা দেয় নানা জটিলতা। চিকিৎসকরাও বারবার সুপারিশ করেন বেগম খালেদা জিয়াকে বিদেশে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে। এর মধ্যে লন্ডনে অবস্থান করা ছেলে তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মায়ের চিকিৎসা ও মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আর দেশেও দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পালন করা হয় দেশব্যাপী নানা কর্মসূচি। টানা গত ৬-৭টি বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই ছিল দেশের বড় রাজনৈতিক দল বিএনপির অন্যতম দুশ্চিন্তা। নানা আন্দোলন সংগ্রামেও নিশ্চিত করা যায়নি দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়ার বন্দি জীবনের অবসান হয়। এরপরই দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে পাঠানোর দিনক্ষণ চূড়ান্ত হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি একদিন পিছিয়ে কাল বুধবার ঠিক করা হয়েছে। সকাল 10টায় বসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ। পরে সাংবাদিকদের বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, মামলার আপিল শুনানি হবে বুধবার। মামলায় বেগম জিয়া ন্যায় বিচার পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়াকে এই মামলায় জড়ানো হয়েছে, কোনো ধরনের দুর্নীতি হয়নি, তারপরও অন্যায়ভাবে বেগম জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এর আগে 11 নভেম্বর এই মামলার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ, স্থগিত করা হয় সাজা। পাশাপাশি খালেদা জিয়ার আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট এই দণ্ড বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেয়। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিগত সরকারের সময় বিদেশে অর্থ পাচারের প্রতিবেদন দ্রুত সরকারের কাছে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে 1000 শিক্ষার্থী ও বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে। যারা আহত হয়েছে তো সবাই তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা এখনো অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে এটার একটা ব্যবস্থা করা হচ্ছে। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। প্লাস আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছিলাম, পাঠিয়েছি যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে থেকে তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন এর নেপথ্যে যারা ছিল তাদের ব্যাপারে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি। বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতার পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছুই হয়েছে। ইভেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে। এটা আমি অবশ্যই জানি না, ইমিগ্রেশন দিয়ে যায়নি, যে তবু আমি এটা ইনভেস্টিগেশন করে দেখবো। যেহেতু আপনার নামটা বলছেন, আমি অবশ্যই এটা তবু আপনি ইনভেস্টিগেশন করে দেখেন। কি বোঝানি বলেন? খন্দকার গোলাম ডিএমপি কমিশনার এবং উনি হত্যা মামলার আসামিও ছিলেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। আগামী নির্বাচনের জন্য সরকার সবসময় প্রস্তুত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যত তাড়াতাড়ি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 8টি বিভাগে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে 8 জন নির্মাতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট বিভাগের নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আগ্রহী নির্মাতাদের নিয়ে কর্মশালা পরিচালনা করা হবে। 10 জন সহকারী পরিচালক নির্বাচন করে তারা চলচ্চিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্রগুলো নির্মাণের বিষয়ে সরকার নির্মাতাদের কোনো পরামর্শ দেবে না, তারা তাদের মতো কাজ করবেন। বিভাগ ভিত্তিক করার কারণ হলো সেই বিভাগের নির্মাতাদের কাজের মধ্যে আনা। সেই বিভাগের নির্মাতাদের নিয়ে মার্চের মধ্যে একটি ওয়ার্কশপও করা হবে। চলচ্চিত্রের বিষয়ে আন্দোলন, বর্তমান সময়ের প্রতিফলন বা যে কোনো কিছুই হতে পারে। নির্মাণের অর্থ সরকারিভাবে দেয়া হবে, তবে কত অর্থ দেয়া হবে তা পরবর্তীতে ঠিক করা হবে।
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 90 বাংলাদেশিকে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হন তারা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছান 90 মাঝি, মাল্লা ও ট্রলারের কর্মচারীরা। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। এর আগে রবিবার দুপুরে বঙ্গোপসাগরে খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 90 নাবিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগ এনে 2024 সালের 9 ডিসেম্বর এফবি লায়লা 2 ও এমবি মেঘনা 5 ট্রলার দুটি ভারতীয় কোস্টগার্ড সদস্যরা আটক করে নিয়ে যায়। দেশে চলে গেছে, সেখানে এক প্রকার বন্দি জীবন আর কি। জাহাজে যদিও ছিলাম, কিন্তু দেশে তো ছিলাম না। এখন দেশে আসছি, অনেক ভালো লাগছে। আমরা এক রাত একদিন বাসছিলাম। আমাদের বাসার পর আমরা কোথায় গেছি আমরা বলতে পারি না। পরের দিন বিকালে আমাদেরকে পার্বত্য 5-এ ইন্ডিয়ান বোট আমাকে উদ্ধার করেছে। আমাদের বাংলার কোস্টগার্ডের সাথে আলাপ করছে। আমার বাংলার কোস্টগার্ড ওদের খারাপের জন্য আমাদেরকে আনতে পারেনি। রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9:30টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউসে আগুন লাগে। ওই ভবনে থাকা একটি ল চেম্বার থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিস। 1 ঘণ্টারও বেশি সময় ধরে 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার প্রতিবাদে এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও বিক্ষোভ কর্মসূচি করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকালে তিতুমির ঐক্য ব্যানারে একদল শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে। ক্যাম্পাস ঘুরে মহাখালী আমতলী সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা কলেজের মূল ফটকের উপরে সাইনবোর্ডের উপর তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টাঙিয়ে দেয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে কলেজের বিজ্ঞান ভবনের সামনে সমবেত হয়ে ভবনটির সাইনবোর্ডের উপর তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা আরও একটি ব্যানার টাঙিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিচারিতার অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, 7 কলেজকে নিয়ে মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব তিতুমির কলেজের শিক্ষার্থীরা মানে না। কলেজটিকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। তারা সমকক্ষ কাঠামো নামে এক নতুন কাঠামো দাঁড় করায়, যে কাঠামোতে তিতুমির কলেজকে সহ আরও 6টি কলেজকে নিয়ে 7টি কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো বিবেচনা করার জন্য তারা প্রস্তাব দেয়। এবং সেই প্রস্তাবে শিক্ষার্থীরা আসলে বিক্ষুব্ধ হয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা কোনো ধরনের সমকক্ষ কাঠামো চায় না। তারা চায় তিতুমির বিশ্ববিদ্যালয় এবং সেটি হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আগামী কর্মসূচি 9 তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্স সহ সব প্রস্তুতি সম্পন্ন, বিদায় জানাবেন নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ, প্রথম 100 জন নিয়োগ পাবেন পুলিশে। জুলাই স্পিরিট নিয়ে নির্মিত হচ্ছে 8টি চলচ্চিত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।